এটা দেখতেই চাইছি না যে আমাদের মধ্যে কি কি স্কিল রয়েছে আর সেই স্কিলগুলোকে আমি কোন কোন দিকে ইউজ করতে পারবো। আমরা শুধুই অন্যের ভরসাতে বসে আছি। আমি এই প্রসঙ্গে একটা গল্প বলতে চাইবো যে ধরো একটা দাদু রয়েছে, তার হয়তো 10টা নাতিপুতি রয়েছে। এবার নাতিপুতিরা দাদুর কাছে আসছে এবং সেই নাতিপুতিরা দাদুর কাছ থেকে চকলেট চাইছে। এবারে হয়তো তারা দুটো করে চকলেট চাইছে। এবার দাদুর কাছে 10টা টাকায় রয়েছে, পার চকলেট 1 টাকা করে দাম, 10টা টাকাই রয়েছে। এবার দাদুর কাছে তখন কি অপশন থাকবে? সে 5টা নাতিপুতি আছে, তাকে ও দুটো দুটো করে চকলেট দেবে, আর 5টা যে নাতিপুতিরা রয়েছে তাকে বলবে পরে দেব। তখন সেই 5টা নাতিপুতির মন খারাপ হয়ে যাবে। সেকেন্ড অপশন কি রয়েছে, যে ওরা দুটো করে চকলেট চাইছে, তো দাদুর কাছে তো নেই, তো দাদু তখন কি করবে? 1টা করে চকলেট দেবে, কিন্তু 10 জনকেই দেবে। ঠিক আছে, তার মানে এখানে চকলেট পেলো কিন্তু সবাই স্যাটিসফাইড হলো না, নাতিপুতিগুলো কিন্তু স্যাটিসফাইড হলো না, কারণ ওরা তো দুটো করে চাইছিল। এদের মধ্যে থেকে একটা নাতি বা একটা নাতনি হয়তো ভাবলো যে থাকবে, আমার এই একটা চকলেটেরও দরকার নেই, বা আমাকে দাদু কবে সেই একটা চকলেট দেবে আমি সেটার জন্য অপেক্ষা করে বসে থাকবো না, ওর চাইতে ভালো আমি ঘরে যাই, ঘরে গিয়ে দেখি কি কি রয়েছে, তার মধ্যে থেকে একটা চকলেট আমি বানিয়ে নেব। তো সে সেখানে গিয়ে হয়তো দেখলো যে হ্যাঁ আমার গুড় রয়েছে, আমার আরো বাকি উপকরণ রয়েছে, এবং সে চেষ্টা করছে চকলেট বানানো, তার মনে হচ্ছে খেতে, তো সে চকলেট বানাবে। কিন্তু তার হয়তো চকলেটটা অতটা ভালো হলো না যেটা দোকানের মতো রয়েছে। সে একবার চেষ্টা করছে, দুবার চেষ্টা করছে, 3বার চেষ্টা করছে, 5বারের বেলায় হয়তো চকলেটটা অনেক বেটার তৈরি হয়েছে। বাকি যে ভাই বোন রয়েছে তাদেরকে সে বলবে যে দাদুর জন্য অপেক্ষা করে বসে নেই, কেন বেকার বেকার আমরা তার জন্য অপেক্ষা করে থাকবো, আমরা নিজেরা এইভাবে চকলেট বানিয়ে খেতে পারি। বা সে হয়তো বলবে আমি একটা খাই, তুই একটা খা। হুম, এখানে যে নিজে চকলেটটা বানালো সে একটা রাস্তা বের করলো, এবং সে অন্যকেও আরো রাস্তা দেখালো। তার মানে সে হচ্ছে প্রডিউসার। সে আমাদের যে ইকোনমি যেটা রয়েছে সেখানে সে অ্যাজ এ প্রডিউসার ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। আর বাকি যে 9জন অপেক্ষা করে বসে আছে দাদুর জন্য, বা সে হয়তো বলছে হ্যাঁ দাদুর কাছে পয়সা থাকে না, বা বলছে দাদু আসেই না, হ্যাঁ আমরা কে জানে কবে যাব, এইসব নিয়ে ভেবে যাচ্ছে, তারা হচ্ছে কনজিউমার। যে তারা শুধু অপেক্ষা করে বসে আছে যে অন্যরা কখন আসবে এবং তাকে একটি চকলেট খাওয়াবে। তার মানেটা কি দাঁড়াচ্ছে, যে আমাদের রাজ্যে, শুধু রাজ্যেই বলবো না, দেশেই এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে যেখানে এই যে কনজিউমার হিসাবে থাকার প্রবণতাটা অনেক বেশি হয়ে গেছে, যতটা না প্রডিউসার হিসাবে অবদান রাখার প্রবণতা রয়েছে। যেই কারণে এটা একটা ডিসব্যালেন্স দেখা যাচ্ছে, এবং এই ডিসব্যালেন্সটার জন্যই একটা বেকারত্বের সৃষ্টি হয়েছে।